আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আগের এক ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে ভাই ওয়ানপ্লাসের থিম আনবো কীভাবে, আপনার প্রত্যেকটি ভিডিও দেখি ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। দেখুন এই ভাই বলছে যে আমাদের মোবাইল ফোনে যে থিম থাকে, থিম বলতে হয়তো অনেকে বোঝেন না। দেখুন আমাদের মোবাইল ফোনে যে অ্যাপস থাকে, এই অ্যাপসের আইকন আপনি চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটি অ্যাপসের নিচে কিন্তু লেখা থাকে, এই লেখার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। মানে মোবাইল ফোনের যে লেখা থাকে, মোবাইল ফোনে আপনি যেখানে যাবেন যে লেখাগুলো আপনি দেখতে পান মোবাইল ফোনে, এই সমস্ত লেখা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো লেখার স্টাইল দিতে পারবেন। এগুলো সব মিলিয়ে বলা হয় থিম। তো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো মোবাইল ফোনের মধ্যে থিম চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ মতো যে কোনো থিম অ্যাড করতে পারবেন। চলুন এখন আমি শিখিয়ে দিই এই কাজটি আপনি কীভাবে করবেন। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গাইস, এই কাজটি করার জন্য এখন আপনি সবার প্রথমে কী করবেন, দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে কিন্তু একটা অ্যাপস থাকে থিম স্টোর বলে। এই থিম স্টোর অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা থিম, ফন্ট, ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনি থিমে আসবেন। থিমে আসার পর এখানে আপনারা অনেক রকমের থিম দেখতে পারবেন। দেখুন আপনি যদি এখানে অ্যারোতে ক্লিক করেন তাহলে আপনার এখানে একাধিক বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকমের থিম দেখতে পারবেন। এগুলো আপনার মোবাইল ফোনের মধ্যে সেট করতে পারবেন, ঠিক আছে। আমি যদি কোনো একটা থিমে ক্লিক করি তাহলে কিন্তু থিমটি এরকম দেখাবে। আমি চাইলে কিন্তু এই থিমটি আমার মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করতে পারবো। আমি যদি এই থিমে ক্লিক করি, দেখুন এই থিমটি কিন্তু অন্যরকম, আমার মোবাইল ফোনটি কিন্তু এরকম হয়ে যাবে, ঠিক আছে। দেখুন অ্যাপসের আইকনগুলো কিন্তু অন্যরকম দেখাচ্ছে, তাই না? তো এখন যদি আমি এটি সেট করতে চাই, সেজন্য আমাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে দেখবেন যে সঙ্গে সঙ্গে আমার মোবাইল ফোনে যে থিমটি রয়েছে সেটি চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণে সুন্দর লাগছে, তাই না? আগে থেকে অনেকটা সুন্দর লাগছে, মোবাইল ফোনটি পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি চান যে মোবাইল ফোনটি আমি আগের মতো করব বা অন্যরকম থিম সেট করব, সেজন্য আপনাকে আবার ওই অ্যাপসে আসতে হবে। ওই অ্যাপসে আসার পর এখান থেকে আপনি চাইলে আরও অন্যান্য থিম এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যদি আপনি চান যে আমি মোবাইল ফোনটি আগের মতো করব, পূর্বের অবস্থায় ফিরে যাব, সেজন্য আপনাকে এই মি আপনার প্রোফাইলে আসতে হবে। মি অপশানে ক্লিক করে তারপর মাই রিস্টোরস এখানে ক্লিক করবেন। করার পর যে ডিফল্ট থিম থাকে সেই ডিফল্ট থিমে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই ক্লিক করলে আপনার মোবাইল ফোনের যে থিম আগে ছিল সেই রকম হয়ে যাবে। দেখুন আগের মতো হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে আপনার মোবাইল ফোনে যে লেখা থাকে, ঠিক আছে, এখন আমি মোবাইল ফোনের সেটিংসে গিয়ে দেখাচ্ছি। দেখুন এই যে লেখাগুলো রয়েছে, এই লেখার আপনি স্টাইলটি চেঞ্জ করতে পারবেন। এখন আমি চেঞ্জ করে দেখাচ্ছি যে কীভাবে চেঞ্জ করবেন। এখন আপনি এখান থেকে হোমে আসবেন। হোমে আসার পরে এই যে ফন্ট রয়েছে, এই ফন্টে আসবেন। ফন্টে আসার পর দেখবেন যেখানে বিভিন্ন লেখার স্টাইল রয়েছে, ঠিক আছে। আপনার পছন্দ মতো যে কোনো লেখার স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখন আমি জাস্ট কোনো একটা পছন্দ মতো লেখা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমি এই লেখাটি আমি চেঞ্জ করব, এই লেখাটা আমি সেট করতে চাই, সেজন্য এই লেখাতে আমি ক্লিক করলাম। এই লেখাতে ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল ফোনের প্রত্যেকটি জায়গার লেখা এরকম হয়ে যাবে। তো এখন আমি এই লেখাটি সেট করার জন্য কি করবেন, এই যে নিচে অ্যাপ্লাই রয়েছে, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর দেখবেন যে আপনার মোবাইল ফোনের যে লেখার স্টাইল রয়েছে সেই সমস্ত লেখার স্টাইলগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন সব লেখা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যদি মোবাইল ফোনের সেটিংসে আসি তাহলে আপনি দেখতে পারবেন যে আগে কীরকম লেখা ছিল আর এই লেখাটি সেট করার পর এখন লেখাগুলো কীরকম হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে আপনি লেখা চেঞ্জ করতে পারবেন। আপনি মোবাইল ফোনে যেখানেই যাবেন লেখাগুলো ঠিক এরকম শো করবে, ঠিক আছে। আপনার পছন্দ মতো যে কোনো লেখা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আরও অনেক রকমের স্টাইল রয়েছে, ঠিক আছে। আমি একটি সেট করে দেখিয়ে দিয়েছি, আপনি বাকিগুলো চাইলে আরও অন্যান্য সেট করতে পারবেন। এখন আপনি যদি চান যে আমি লেখার স্টাইলটি আগের মতো করব, সেজন্য আপনাকে আবার এই যে মি অপশানে আসতে হবে। তারপরে এই যে মাই স্টোর এখানে আসতে হবে। তারপর এই যে ফন্টে আসতে হবে। তারপর এই যে ডিফল্ট ফন্ট রয়েছে, এই ডিফল্ট ফন্টে ক্লিক করবেন। তারপরে অ্যাপ্লাই ক্লিক করবেন। তাহলে কিন্তু আগের মতো আপনার মোবাইল ফোনের লেখাগুলো হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন। তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।